হি গাইজ আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি সাদিক, চলে এলাম আরেকটা নতুন ভিডিও করতে। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি খুব দ্রুত আপনার এসএসসির রেজাল্ট বের করতে পারবেন। তো আজকে হলো ২৭ তারিখ, অবশ্য রেজাল্ট দিবে কালকে ২৮ তারিখ। তবে এখনই কিন্তু রেজাল্টটা পাবলিশড হচ্ছে না। তবে আপনাদের আমি প্রসেস দেখে দিব যে আসলে আপনি কিভাবে রেজাল্টটা বের করতে পারবেন। তো তার জন্য ধরেন যে আমি যেহেতু আজকে মোবাইল দিয়ে দেখাবো, আজকে আপনি ধরেন যে চাইলে মোবাইল দিয়ে বার করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি ধরেন যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। আমি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করছি, কারণ ক্রোম ব্রাউজার সবসময় ভালো কাজ করে। আর এখানে আপনার কম্পিউটারের মতোই। তো সার্চ অপশনে গিয়ে আপনি জাস্ট লিখবেন এসএসসি রেজাল্ট। তো এসএসসি রেজাল্ট সার্চ দেওয়ার পর দেখতে পারবেন যে সবার উপরে কিন্তু একটা ওয়েবসাইট আছে, দেখতে পারতেছেন এডুকেশন বোর্ড রেজাল্ট ডট gov.bd। এই ওয়েবসাইটে আপনি যাবেন। তো এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। তো প্রবেশ করার পর দেখতে পারতেছেন এইরকম একটা ফর্ম আসবে আপনার সামনে, হ্যাঁ। তো এইখানে আপনি এডুকেশন দেখতে পারতেছেন, এখানে কিন্তু এডুকেশন ইয়ার বোর্ড রোল রেজিস্ট্রেশন নাম্বার এটি মূলত লাগবে যে আপনার রেজাল্টটা বের করতে। তো আমরা এইখানে উপরে যে এক্সামিনেশন আছে এইখানে কিন্তু অটো ডিফল্টভাবে সিলেক্ট করা আছে এইচএসসি। তো আমরা এখানে এইচএসসি স্ল্যাশ দাখিল এটা আমরা সিলেক্ট করে দিব, হ্যাঁ। তো সিলেক্ট করে দিলাম, তারপরে ইয়ার আপনি কত সালের পরীক্ষার্থী, এখানে এখনও কিন্তু 2021 দেওয়া আছে। তো আপনি কিন্তু দেখবেন যে কালকে কিন্তু 2022 চলে আসছে। তো এখানে আপনি 2022 সিলেক্ট করে দিবেন। ভালোভাবে খেয়াল করবেন, এখানে কিন্তু 2021 আছে, তখন কিন্তু 2022 দিয়ে দিবেন। আর এখানে বোর্ড, এখানে আপনি যে বোর্ডের সেই বোর্ডটা সিলেক্ট করে দিবেন। ধরেন যেহেতু আমারটা ময়মনসিংহ, সেই ক্ষেত্রে আমি ময়মনসিংহ বোর্ড সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে আপনি রোল নাম্বার দিবেন, যেটা আপনার এই অ্যাডমিট কার্ডের মধ্যে দেওয়া আছে। তারপরে এখানে আপনি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন। তারপরে যে বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে সেটা হলো যে এই জিনিসটা দেখুন, 2+5 হইলো 7, এই 7টা এখানে লিখে দিতে হবে। যদি আপনার এটা বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে এখানে যে রিসেট অপশন আছে, সেই রিসেটের মাধ্যমে কিন্তু আপনি এই সংখ্যাটা চেঞ্জ করতে পারবেন, বা নতুন করে যদি কোনোটা সাবমিট করতে চান সেক্ষেত্রে সাবমিট করতে পারবেন। তো সব কিছু ওকে হয়ে গেলে আপনি এখানে যে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন, সেই সাবমিট অপশনে জাস্ট ক্লিক দিয়ে দেবেন। যদি আপনার রেজাল্টটা পাবলিশড হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি রেজাল্টটা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। আর আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, এখনও কিন্তু রেজাল্টটা পাবলিশ করে নাই। তবে আপনি এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু 27 তারিখ, তো আপনি 28 তারিখে রেজাল্টটা পাবলিশ হবে, তখন এই প্রসেসে ফলো করে আপনি রেজাল্টটা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, টাটা, বাই বাই।